স্বদেশ ফোরাম নিউ ইয়র্কের আয়োজনে 2024 প্রীতি সম্মেলন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। স্বদেশ ফোরাম নিউ ইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়া আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাফস নিউজ ও NYBG নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিমুল ইসলাম কুকন, জালালাবাদ ল সোসাইটি US এর সভাপতি অ্যাডভোকেট এমাদ উদ্দিন, গ্রিন টার্সের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লিয়াকত এলাহি। আজকের এই স্বদেশ ফোরামের প্রীতি সম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয়জন, যিনি বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং কবি অবিনাশ আচার্যদা, এবং আজকের এই অনুষ্ঠানের আমি সুফিয়ান ভাইয়ের সাথে কবে যে পরিচয় হঠাৎ করে, এমনই একটি মানুষের আলোকিত মানুষ। সুফিয়ান ভাই কিন্তু সিলেটের কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি ঢাকা ছিলাম, সেই জন্য আমি প্রথমে চিন্তা ভাবনা, কিন্তু আমি সিলেট পারে যখন আসলাম তখন উনি দেখলাম লয়ারদের মধ্যে একজন খুব পপুলার। স্বদেশ ফোরাম নিউ ইয়র্ক আয়োজিত প্রীতি সম্মেলন 2024 এর সম্মানিত নিয়ে একটা সংঘবদ্ধতা, এটা খুঁজতে খুঁজতে এর গুড়া খুঁজে পাচ্ছিলাম না। তা আমার পাশে শ্রদ্ধেয় লিয়াকত ভাই আছে, ওনার সঙ্গে একদিন আলোচনা করতেছিলাম এটা কারা চালায়, কি করে। তা উনি বললেন যে আছে। তার পরবর্তীতে আমারও ওইভাবে যুক্ত হওয়ার কারণ সুফিয়ান ভাই প্রায়ই আপনারা জানেন 73-এ বাংলাদেশ প্লাজা ছিল, সেখানে তিনি তার স্বদেশ ফোরামের অনুষ্ঠান করতেন। কোন একটু খটকা লাগছে যে আজকে কি সেই স্বদেশটা আমাদের আছে নাকি, আমরা কোন স্বদেশকে নিয়ে আমরা আজকে উপস্থিত করতে যাচ্ছি। আমরা এই দেশ, প্রেম প্রীতি ভালোবাসা, আমাদের আকর্ষণ, আমাদের হৃদয়ের বন্ধন, হৃদয়ের ঘাটতি, এই যে স্বদেশের মধ্যে নিয়ে আমরা করতে চাচ্ছি। কিন্তু আজকে স্বদেশ ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত আমার আজকের সভাপতি এবং বিশেষ অতিথি এবং সদস্য, অপূর্ব সম্মিলনী অনুষ্ঠানে নিজেকে কিছু বলতে পেরে আমি গর্ববোধ করছি। আমি পত্রিকায় অল্প বিস্তর কবি সুফিয়ানের কবিতা পড়েছি। এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে সুফিয়ান ভাইকে ধন্যবাদ, এবং আমি এখানে কাজ করছি গ্রিন টাচের প্রতিষ্ঠাতা ভিক্টর লিয়াকত এলাহি ভাই। উনিও ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন পাঠদানের পাশাপাশি কিছু সাংস্কৃতিক চর্চাও করান। আজকের যিনি সঞ্চালক আমার শ্রদ্ধেয় সিনিয়র সিলেট জেলা সিনিয়র আইনজীবী সুফিয়ান আহমদ চৌধুরী, আমি প্রথমে ওনার আজকের এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। আজকে অত্যন্ত ভালো লাগছে এ ধরনের একটি অনুষ্ঠানে যোগদান করতে পেরে। মা তুমি ধন্য। প্রীতি সম্মেলনে স্বরচিত সরা কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও দেশের গানে অংশ নেন অ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, সৈয়দ হাসমত আলী, অ্যাডভোকেট সায়াদ আহমদ, সালামত জাং চৌধুরী, মিল্লাত আখতার চৌধুরী, দিলীপ বড়ুয়া, ডাক্তার HM ফখরুল ইসলাম, MA সাদেক, সেলিনা বানু, মোহাম্মদ আব্দুল জলিল, নাসিরুল আলম পান্ত, খলিলুর রহমান, নাকিব আহমদ তমাল, কুতুব উদ্দিন ও অ্যাডভোকেট সুফিয়ান আহমেদ চৌধুরী। মা তুমি ধন্য, তোমার জীবনে, তোমার গর্ভে আমার জন্ম হয়, তোমার কোলে আমি ছিলাম শিশু থেকে কোলে পিঠে তুলেছ। তোমার গুণে পাগল আমরা, তোমার এই ভূগর্ভের অনুভব, তোমার বুকে এসে দেখতে মন করে দেয় সুন্দর বনে দেখলাম থেকে তেমনই পশিল কুহাওয়ার আকারে প্রভাত পাখির গান,
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে, উথুরে উঠেছে বাড়ি ওরে, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। বুকের ভিতর রাখতো তোরে, মনে মনে বাড়ত দিতে, ভালোবাসা করতো না বন্টন, লিখত চিঠি জ্বালিয়ে লণ্ঠন। আগ্রহে আমি বইটি পড়াশোনা করেছি, কিন্তু আমি ছিলাম এখানে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বইটায় অনেকগুলি পাক হানাদারের হাতে হয়েছিল বলি ৩০ লক্ষ বাঙালি, লাখো মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল বিজয়ের ডালি। আমরা বাঙালি শত্রুর সাথে খেলে রক্তের হোলি। আসবে কখন নতুন আলো, দুঃখটা করে আলো, সুদিন আসুক আবার ফিরে, বিশ্বটা হোক ভালো। ধন্যবাদ। সুফিয়ান ভাই হাসুক, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু সুফিয়ান ভাই। হ্যাপি বার্থডে টু সুফিয়ান ভাই। প্রীতি সম্মেলনে অ্যাডভোকেট সুফিয়ান আহমেদ চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়। ডেস্ক রিপোর্ট, সিলেট টু নিউ ইয়র্ক।
আবার দেখা হবে চায়ের আড্ডায়, সুদিন আসুক ফিরে। আবার দেখা হবে হাট বাজারে সুখের দিনের ফিরে। আবার দেখা হবে কবিতা পাঠ, সাহিত্য সবাই বুঝি। আবার দেখা হবে আশার আলো, জীবনে আসার খুঁজি। আবার দেখা হবে খেলার মাঠে। মানুষ